দীর্ঘ আন্দোলন ও প্রচেষ্টার পরে ইমামদের যখন ঘোষণা হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী আসবেন এবং তিনি ইমামদের ভাতা বিষয়ে এবং সংখ্যালঘুদের নানা বিষয়ে কিছু প্রতিশ্রুতি, কিছু কার্যকরী পদক্ষেপ ঘোষণা করবেন, তখন ইমামরা আশায় বুক বেঁধেছিলেন যে 13 বছর পরে, 11 বছর পরে আমাদের জন্যে মুখ্যমন্ত্রী কিছু ইতিবাচক পদক্ষেপ নেবেন, বিশেষ করে ভাতাটা বাড়বে। তারা ভেবেছিলেন যে 2500 টাকা পাই, অন্যান্য রাজ্যে তো অনেক বেশি আছে, আমাদের রাজ্যে হয়তো কমপক্ষে এটা 5000 টাকা হবে। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রীর দীর্ঘ বক্তব্যের পরে যখন তিনি মাত্র 500 টাকা ঘোষণা করলেন, তখন ইমামরা তারা নিবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে যে এটা আপনি করবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী কোনোভাবে ইমামদের সেই কথায়, সেই আবেদনে কর্ণপাত করলেন না। ফলে ইমাম সাহেবরা তো সভা ছেড়ে চলেও গেলেন, আর তাদের হৃদয় একেবারে ভেঙে, তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কেননা সত্যিকার অর্থেই ইমাম সাহেবরা খুবই গরিব। সমাজের নানা স্তরের মানুষ বড় বড় কথা বলেন। আমি বহু জায়গায়, বহু এলাকায় ঘুরে দেখেছি যে ইমাম সাহেবদের যে দারিদ্রতা, সেটা দেখলে সত্যিই কষ্ট হয়, বেদনা হয়। সেজন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছি। কালকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে আমি নিজে ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম যে মুখ্যমন্ত্রী যদি সত্যিই 500 টাকা বাড়াবেন, তাহলে এত বড় সমাবেশের কি দরকার ছিল? 500 কিলোমিটার দূর থেকে, 800 কিলোমিটার দূর থেকে ইমাম সাহেবরা এসেছেন। দুদিন তারা বাড়ির বাইরে সারা রাত ধরে ট্রেনে রাত জেগে জেনারেল কামরায় শুয়ে পড়ে তারা এসেছে। আর তাদের জন্যে এইমাত্র 500 টাকা, তো ফলে তাদের হৃদয় ভাঙাটা স্বাভাবিক, তাদের এই কষ্টটা হওয়াটা স্বাভাবিক। আমি সেই জন্য আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। আজকে তো সেই পুজো দেখা গেল যে আপনি 70,000 টাকা অনুদান করে দিলেন, এবং তার সঙ্গে সরকারি যে বিজ্ঞাপন, সেখান থেকেও তাদের তো আপনি সরকারি ফান্ড থেকেই তাদের বিজ্ঞাপনের টাকা দেবেন। তাহলে ইমামদের বিষয়ে এমনটা কেন হচ্ছে? আমি ওয়াকফ সম্পত্তি যে আছে, সেটা তো প্রচুর সম্পত্তি, সেটাকে কেন কাজে লাগানো হচ্ছে না? আপনি বলেছেন যে মন্ত্রিসভা 3 জনকে নিয়ে একটি কমিটি তৈরি করেছেন এবং 3 মাসের মধ্যে আপনি রিপোর্ট চেয়েছেন। কি রিপোর্ট আসবে জানি না, কিন্তু এই সম্পত্তির যে আয় হতে পারে সে বিষয়ে তো নিশ্চিত, এবং সেখান থেকেই যদি ভাতা দেওয়া হয়, সেটা প্রচুর পরিমাণে ইমামরা ভাতা পেতে পারে। যদি না পারেন, আপনার যারা লোকজন তারা যদি না পারে, অনুগ্রহ করে আপনি আমাদেরকে দায়িত্ব দিন। দেখুন, আমরা ইমাম সাহেবদের ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সরকারি ফান্ড থেকে একটি টাকা দেওয়ারও প্রয়োজন হবে না। আমরা মনে করি যে ওয়াকফ সম্পত্তি ইমামদের 10,000 টাকা, মুয়াজ্জিনদের 5,000 টাকা দেওয়ার জন্য এই সম্পত্তিকে কাজে লাগিয়ে যদি এই সম্পত্তিগুলোকে বাণিজ্যিকীকরণ করা যায়, তাহলে এটা যথেষ্ট। আমি সকলকে বলবো যে, বিশেষ করে সরকারকে বলবো, ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন।